আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমরা আমাদের ব্লক টেমপ্লেটের লেআউটটি তৈরি করব। দেন আমরা একটি সাইড বারও তৈরি করব। সো এই লেআউটটির জন্য আমরা যদি এটাকে 12 কলাম চিন্তা করি তাহলে আমাদের 3 কলাম, 6 কলাম এবং 3 কলাম প্রয়োজন হবে। তো চলুন আমরা শুরু করি। একটি মেইন নিয়ে নিচ্ছি, যেটির প্যাডিং ওপর নিচে 12 দিচ্ছি, এনপিজি গ্রে 100 দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আসার জন্য আপাতত বোঝার জন্য মেইন হাইট স্ক্রিন দিয়ে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি। দেন আমরা কলামগুলো ভাগ করে দিই। যদি আমরা এখানে উইথ 3/12 নিই, দেন 6 3, সো 3 6 3 লেফট, সেন্টার এন্ড রাইট এরটা। দেন আমাদের লেফটে থাকবে, দেন তিনটি একটি কন্টেইনারের ভিতরে হবে যেটি এমএক্স অটো থাকবে। দেন প্যাডিং লেফট রাইট 4 সেম, আর এটা ফ্লেক্স হবে। দেন এটার ভিতরে আমাদের তিনটি ডিপ হবে। আমরা যদি বোঝার জন্য একটু পেজে হোয়াইট দেই, PY12, তাহলে আমরা দেখতে পারবো তিনটি লেআউট চলে এসেছে কিন্তু একসাথে লেগে গেছে। সো আমরা মাঝখানের দিকে মার্জিন লেফট রাইট দিয়ে দিতে পারি 6। ওকে, দেখতে পাচ্ছি আমরা লেআউটটি তৈরি হয়ে গেছে। সো এবার এই লেআউটে আমরা কাজ করতে পারি। সো প্রথমে আমাদের লেফট সাইডে রয়েছে ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিটা তৈরি করতে পারি আমরা। সো এখানে কালার এন্ড প্যাডিং গুলো আমি জাস্ট ডেমোর জন্য দিয়েছি, এটা এখানে হবে না, এটা এখানে হবে বিসি হোয়াইট। দেন শ্যাডো লাগবে আমাদের একটি এসএম, এটা রাউন্ডেড হবে। সো রাউন্ডেড এসএম, আর সব দিকে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, দেন ক্যাটাগরি টেক্সটে নিয়ে আসবো আমরা, H3 দিচ্ছি, টেক্সট একটু বড় এক্সেল। দেন ফন্ট সেমি বোল্ড, টেক্সট গ্রে 700 দিয়ে দিচ্ছি। দেন ফন্টটা রোবটো করে দেব। আর আমরা বডিতে কিছু ডিফল্ট জিনিস দিয়ে দিতে পারি, যেমন ফন্ট, পপিন্স। আমরা যদি কোনো কিছুতে ফন্ট নাও দেই, বাই ডিফল্ট পপিন্স পাবে, এবং টেক্সট গ্রে 600। সো আমরা যদি কোনো এলিমেন্টে কিছু না দিই, টেক্সটের কালার 600 পাবে এন্ড ফন্ট পপিন্স পাবে। সো আমরা এখানে আবার আমাদের ক্যাটাগরিতে ফিরে আসি, ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ চলে এসেছে। দেন আমাদের একটা করে ফ্লেক্স আইটেম লাগবে, যেখানে একটা আইকন, একটা টেক্সট আর একটা কাউন্ট হবে যে কতটা ক্যাটাগরি এটার ভিতরে রয়েছে। সো আমাদের একটা সিঙ্গেল ক্যাটাগরি লাগবে। সবগুলা ক্যাটাগরিকে একটা ডিভের আন্ডারে আমি জাস্ট রাখছি। দেন অ্যাঙ্কর লিঙ্ক,
তার ভিতরে আমাদের স্প্যান দিয়ে আইকনটি নিয়ে আসছি। আইকনটি আমি ফন্টসান থেকে কপি করে নিয়ে আসছি। দেন আমাদের ফার্স্ট ক্যাটাগরি বিউটি দিয়ে দিচ্ছি। দেন আমাদের স্প্যান আরো একটি হবে, যেটি ফন্ট নর্মাল থাকবে 12, আর সম্পূর্ণ লেফটে থাকবে এটি। সো মার্জিন লেফট অটো। সো আমরা এখন এটাকে ফ্লেক্স দিইনি, প্লাস ফ্লেক্স আইটেম সেন্টার। ওকে, দেন ইটস পারফেক্ট। তারপর আমাদের টেক্সট বোল্ড হবে, সেটাও দিয়ে দিচ্ছি। ফন্ট সেমি বোল্ড। লাইন হেড দিয়ে দিচ্ছি, লিডিং দিয়ে লাইন হেড দেওয়া হয়, 1 rem দিয়ে দিচ্ছি। দেন টেক্সট গ্রে 700, যেহেতু সবগুলোই 700 হবে, সো আমরা এটাকে আমাদের এখানে দিয়ে দিতে পারি। আর স্পেস y2 দিয়ে দিব, যাতে স্পেসিং পায়। তো যদি আমরা সেভ করি, দেন আমাদের আর কি লাগবে, আপার কেস হবে আর টেক্সট এসএম হবে। দেন হুবারে আমাদের ডিফল্ট কালারটি টেক্সট ব্লু 500 এন্ড ট্রানজিশন তো লাগবেই। ওকে, ক্যাটাগরির একটু মার্জিন বটম দিয়ে দিচ্ছি, তাহলে এটা নিচে চলে আসবে। ওকে, দ্যাটস গুড। সো আমরা এখন জাস্ট এটাকে ডুপ্লিকেট করে আরো বানিয়ে নিতে পারবো, লাইক সবগুলা ক্যাটাগরি। আমরা যদি জাস্ট সেভ দিই, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সো আমি সবগুলো ডুপ্লিকেট করে দিচ্ছি। সো আমি এখানে সবগুলো নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন সবগুলা ক্যাটাগরি চলে এসেছে। সেখানে যদি আমি দেখি, তাহলে ফন্ট সেমি বোল্ড, টেক্সট এসএম আর আপার কেস এটা সব জায়গায় ইউজ করছি। সো আমরা এটা জাস্ট র্যাপারে দিয়ে দিতে পারি। সবগুলো সিলেক্ট করে রিমুভ করে দেন আমরা এটা র্যাপারে দিয়ে দিতে পারি, সেম কাজটি করবে। ওকে, নাও গুড। দেন আমরা আমাদের র্যান্ডম পোস্টটি করে ফেলতে পারি। সো র্যান্ডম পোস্টের জন্য আমরা এখানে আরো একটি টিপ নিচ্ছি। এটাও সেম বিজি হোয়াইট হবে, আর শ্যাডো এসএম, রাউন্ডেড এসএম এন্ড P4। তারপর আমাদের হেডার, সেম হেডারটি কপি করে নিয়ে আসতে পারি। র্যান্ডম পোস্টস। ওকে, আমাদের উপরে একটু মার্জিন লাগবে, 28। কি বেশি হয়ে যাচ্ছে, আই থিঙ্ক ঠিক আছে। দেন আমরা একটি ডিভের আন্ডারে, সরি, যেহেতু প্রত্যেকটা
পোস্টের লিঙ্ক হবে। সো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি। আমরা এখানে ক্লাস দিয়ে দিচ্ছি ফ্লেক্স, আর তার ভিতরে সবগুলো থাকবে। প্রথমে আমাদের ইমেজটি হবে। ইমেজটির জন্য আমরা একটি ডিপ নিতে পারি, দেন ইমেজ এসআরসি, আমার কাছে যে ইমেজগুলো রয়েছে তার মধ্যে একটা ইউজ করতে পারি, mj1 ইউজ করছি। দেন এটার ক্লাস লাগবে width 20, height 14, রাউন্ড হবে, অবজেক্ট কভার হবে। সো দেখি আমাদের ইমেজটি চলে এসেছে। দেন আমাদের টেক্সটটি প্রয়োজন হবে। টেক্সটের জন্য আমরা ফ্লেক্স গ্রো ইউজ করব and pl3। সো ফ্লেক্স গ্রো দিয়ে আমাদের বাকি যতটুকু জায়গা রয়েছে সে পুরোটাতে টেক্সটটি পেয়ে যাবে। দেন টেক্সটের জন্য আমরা ইউজ করব h5 ইউজ করতে পারি, টেক্সট এমডি, আর রিডিং দিয়ে দিচ্ছি, মানে লাইন হাইট 5। দেন ফন্ট রোবোটো and ফন্ট সেমি বোল্ড দিতে পারি। সেমি বোল্ড, দেন এই তো এখানে একটা টেক্সট কপি করে দিয়ে দিচ্ছি। দেন ওকে। এখন আমাদের টেক্সটের কারণে ইমেজটি একটু স্কুইজ হয়ে গিয়েছে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে ফ্লেক্স শ্রিঙ্ক যদি 0 দিয়ে দিই তাহলে দেখবো ইমেজটি আবার আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে। আমরা যদি একটু ইন্সপেক্ট করি, যদি ফ্লেক্সিং না দিই তাহলে ইমেজটি স্কুইজ হয়ে যাচ্ছে, ফ্লেক্সিং দিলে ইমেজটি ঠিকই থাকছে। আমরা ফ্লেক্সিং ইউজ করব। দেন আমাদের এটি হুবার করলে টেক্সটটি কালার হবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। সেখানে শুধু এটিকে না, পুরা ডিপটিকে হোভার করলে এই টেক্সটের কালারটি আমাদের ডিফল্ট কালারটি হবে ব্লু হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো তার জন্য আমাদের যে অ্যাঙ্কর লিঙ্ক রয়েছে সেটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি। দেন এখানে গ্রুপ হোভার টেক্সট ব্লু 500, তার মানে গ্রুপ এটাকে হোভার করলে গ্রুপ হোভার যেটা আছে এই টেক্সটটি সেটি ব্লু 500 হয়ে যাবে। ওকে, কাজ করছে। দেন আমরা একটা ট্রানজিশন দিয়ে দেব। দ্যাটস গুড। দেন আমাদের দুটি আইকন রয়েছে, সেই আইকনগুলো দিয়ে দিচ্ছি। আইকনগুলোর জন্য ফ্লেক্স আর টেক্সট গ্রে হবে, 400 হলে যথেষ্ট আই থিঙ্ক। টেক্সট এসএম আর আইটেমস সেন্টার, স্প্যানের মধ্যে একটি আইকন নিয়ে নিচ্ছি, স্প্যান মার্জিন রাইট 1 দিচ্ছি, আর টেক্সট এক্সেস এক্সট্রা স্মল, আইকনটা ছোট হবে। জাস্ট আইকনটা ফন্ট অসাম থেকে কপি করে নিয়ে আসছি। দেন আমাদের টেক্সটই হবে লাইক June 11, 2021। ওকে, আমাদের এটা চলে এসেছে। সো সিঙ্গেল একটি আইটেম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে কয়েকবার কপি পেস্ট করে দিলে মাল্টিপল আইটেম ক্রিয়েট হয়ে যাবে। সো 3বার কপি পেস্ট করে দিলাম। সো আমাদের মার্জিন লাগবে। আমরা যদি প্যারেন্টকে
স্পেস এক্স, সরি ওয়াই হবে, স্পেস ওয়াই 4 দিতে পারি। দ্যাটস লুকস গুড। দেন আমাদের ইমেজগুলো টেক্সটগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো আমি ইমেজ আর টেক্সট চেঞ্জ করে দিয়েছি, নাও লুকস বেটার। সো এই ভিডিওতে এতটুকুই থাক, পরের ভিডিওতে আমরা আমাদের যে মাঝখানের বড় পোস্টটি আছে সেই পোস্টটি ক্রিয়েট করব। So that's it for this video. Thanks for watching.